بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة آمنت بالله ইরশাদ হচ্ছে ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে মানুষকে সামনাসামনি নিন্দা করে ধিক্কার জানায় এবং পিছনে তার সমালোচনা করে নিন্দা জানায়। সামনাসামনি আমরা একজন অন্যজনকে তিরস্কার করা, ঠাট্টা করা খুবই নিন্দনীয় কাজ। তাদের জন্য ধ্বংস বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলা, তাদেরকে হুমাজা বলে আখ্যায়িত করেছেন। আর পিছনে অগোচরে একজন আরেকজনের অনুপস্থিতিতে দোষ বলা, যে দোষটা আমার মধ্যে আছে সেটা আপনি অন্য কাউকে বললেন, বা আপনার মধ্যে আছে আমি অন্য কাউকে বললাম আপনার অনুপস্থিতিতে। আপনার মধ্যে যে দোষটি আছে এটাকে বলা হয় লুমাজা, যার অন্য ভাষা হাদিসের ভাষা হচ্ছে গীবা। আর গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা কোরআনেও আছে গীবত শব্দটি, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ফোন দিছিলেন মনে হয় একবার। তো গীবত হচ্ছে অনুপস্থিতিতে যে দোষটি আমার মধ্যে আপনার মধ্যে আছে এটা নিয়ে অন্য কেউ চর্চা করা। এই ব্যাপারে সাহাবীদের মনে খটকা লেগেছে যে ইয়া রাসূলুল্লাহি ইন কানা মা কুনতু ফি আখিকা, রাসূল বললেন আল গীবাতু যিকরুকা লি আখিকা মা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন বিষয় আলোচনা করা যেটা সে অপছন্দ করে। সাহাবীগণ কষ্ট করে ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভাইয়ের মধ্যে সে দোষ থাকে। রাসূল বলেন ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগদাবতাহু ওয়া ইন লাম তাকুন ফাকাদ বাহাদতাহু, যদি তুমি যা বলেছো সেই দোষটা তোমার ভাইয়ের মধ্যে থাকে এটাই তো গীবত। আর যদি সেই দোষটা না থাকে তাহলে তুমি অপবাদ দিয়েছো, সেটা আরো বেশি জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত চরিত্রের লোকেরা যে নাকি কি করে, আরো কিছু বৈশিষ্ট্য বলছেন, সম্পদ জমায় এবং গুণে গুণে রাখে। তো সম্পদ জমানো গুণে গুণে রাখাটা দূষণীয় তখনই হবে যখন সম্পদের হক আদায় করা না হবে, সম্পদের যাকাত আদায় না করা হবে। যাকাতের বাইরেও আরো কিছু নির্দিষ্ট হক আছে। ওফি আমওয়ালিল হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলেন যে ধনীদের সম্পদের মধ্যে নির্দিষ্ট নির্ধারিত অধিকার রয়েছে যে হাত পাতে এবং হাত পাতে না উভয় লোকের জন্য। তাহলে আমাদের সম্পদ কোনটা? যেটা যাকাত দেওয়ার পরে যেটা থাকে এটা আমাদের সম্পদ। আর যাকাত যেটা যাকাতের অংশ এটা কিন্তু আমাদের সম্পদ নয়, এটা হলো গরিবের অধিকার, হক। এখন আল্লাহ বলছেন তাদের সম্পদে, মানে যাকাত দেওয়ার পর যেটা রইল 97.5 টাকা, এর মধ্যে আবার অধিকার রয়েছে লিসাইল ওয়াল মাহরুম, যারা ভিক্ষুককে কিন্তু আমরা যাকাত দিই না, এটা আমার সম্পদ থেকে দিই। অসহায় মানুষকে আমরা যাকাতের টাকা দিই, সাধারণত কম দেই, যাকাতের টাকা দেওয়া হয় একটা সময়, কিন্তু সাধারণত যারা নাকি মাহরুম মানে যে নাকি হাত পাতে না তার জন্য আমরা একটা অংশ দিয়ে থাকি, এটা যাকাতের বাইরে আমার টাকা থেকে। তাহলে এইগুলো যারা দেয় না, না দিয়ে শুধু টাকা জমায়, তাদের জন্য আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার এই সম্পদ তাকে চিরস্থায়ী রাখবে, চিরস্থায়ীভাবে সে দুনিয়াতে থাকবে, আরামে থাকবে, নিশ্চিন্তে থাকবে। আমরা মনে করি যে একটা বিল্ডিং এর মালিক হতে পারলে মনে হয় 5 তলা 10 তলা, তাহলে আর সারা বছর সারা জীবন কোনো কষ্ট করা লাগবে না, এটার ভাড়া উঠে খাওয়া যাবে। এটা কিন্তু প্রচ্ছন্নভাবে এই বিষয়টাকে ধমক দেওয়া হয়েছে। মনে করি আমি আমার এই সম্পদ আমাকে চিরস্থায়ী করবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ জিজ্ঞেস করছেন হে নবী আপনি কি জানেন হোতামাটা কি, চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামটা কি? এর জবাবে আল্লাহ জবাবে বলছেন নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে প্রজ্বলিত বিক্ষিপ্ত
আল্লাহর আগুন। প্রিয় ভাইরা, পবিত্র কোরআনে কারিমে এই একটা মাত্র জায়গায় জাহান্নামকে আল্লাহর আগুন বলে আখ্যায়িত করা হয়েছে, নারুল্লাহ, আল্লাহর আগুন বলা হয়েছে। এর মানে হলো আল্লাহ তাআলা যারা সম্পদ জমায়, সম্পদের হক আদায় করে না, যাকাত আদায় করে না, আল্লাহ দ্বীনের পথে খরচ করে না, এবং ওই সম্পদে তার জীবনের চাওয়া পাওয়া মনে করে মৃত্যুকে ভুলে যায় সম্পদ কামাই করতে করতে, তাদের জন্য এমন ঘৃণা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার জাহান্নামের আগুনটাকে নিজের আগুন বলে আখ্যায়িত করে তাদের জন্য প্রস্তুত আছে বলে ঘোষণা দিচ্ছে। এবং সেই আগুনটা অত ভয়াবহ, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুন ওই ব্যক্তির হৃদয়কে, কলিজাকে, অন্তরকে স্পর্শ করবে। দুনিয়ার আগুন কিন্তু শ্বাসটার এটা পুরা গেলেই আর বাঁচানো যায় না, কিন্তু সেই জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পুড়ে ফেলবে। ইন্নাহা আলাইহি মুসাদা। আর এভাবে সেই জাহান্নামের আগুনে চাপা দেওয়ার পর এবার আল্লাহ বলছেন সেই জাহান্নামের ঢাকনাটা চাপিয়ে দেওয়া হবে, অর্থাৎ বের হওয়া তো দূরের কথা, সামান্য ছিদ্র থাকবে না, সেই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা থাকবে। ফি আমাদি মুমাদ্দাদা। এরপরে কি করা হবে? এরপরে ঢাকা দেওয়ার পরে ঢাকনার উপরে লম্বা লম্বা আপনার থাম বসিয়ে দেওয়া হবে, যেন কোনোভাবেই ঢাকনা উপরের দিকে ঢাকে তোলা না যায়। আরেকটা হচ্ছে, এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে ওই খাম্বাগুলো জাহান্নামের ভিতরেই গেড়ে দেওয়া হবে, এবং ওই জাহান্নামে ওই থাম্বার মধ্যে ওই অপরাধীদেরকে বেঁধে রাখা হবে শিকল দিয়ে, যেন বের হতে না পারে। এই ভয়াবহ চিত্র সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চিত্রের সূরার ভয়াবহতা উপলব্ধি করে, জাহান্নামকে ভয় করে, পরকালের ব্যাপারে জবাবদিহিতার চিন্তা লালন করে যেন আমরা সর্বদা সার্বক্ষণিক জীবনকে পরিচালনা করতে পারি। অযথা বেহুদা বেশি সম্পদের মালিক হওয়ার পেছনে যেন আমরা না দৌড়াই, স্বাভাবিক জীবন যেন আমরা যাপন করি, এবং দিনের কাজকে নিয়ে যেন আমরা পাগল থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।